আমি এবার আমার একটাই লক্ষ্য, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে যেই কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে যাবে বা যার বিরুদ্ধে কোনো অপরাধের সঙ্গে জড়িত আছে এমন কোনো কিছু জানা যাবে বা যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, দল তার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে। এবং আমি দলের একজন অনুগত কর্মী হিসেবে দলের যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় তৎকালীন আমি মেনে নেব এবং এখনও নিয়েছি, আগামীতেও নেব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বটিয়াঘাটের অন্তর্গত 1 নং জলমা ইউনিয়নের দায়িত্বে ছিলাম। দল আমাকে আবার পুনরায় আমার ইউনিয়নের দায়িত্বে পুনর্বহাল করে আমাকে দায়িত্বে ফিরিয়ে দেওয়ার জন্য প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুলনা 1 আসন থেকে এবার নির্বাচন করবে যে বিএনপির মনোনীত প্রার্থী, খুলনা বাংলাদেশ সংসদীয় আসনের 101 সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আমির এজাজ খান। তারপরে খুলনা জেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব শেখ তৈবুর রহমান এবং খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আতার রহমান ঝুনু, সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, অন্যতম যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির রুবেল ভাইকে আমি আমার দায়িত্বে ফিরিয়ে দেওয়ার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা জানেন বটিয়াঘাটের অন্তর্গত 1 নং জলমা ইউনিয়নে প্রায় 50,000 প্লাস মানুষের বসবাস। এত বড় একটা এরিয়ায় একটা ইউনিয়নের মতো একটা জায়গায় নেতৃত্ব দেওয়া হয়তো আপনার সুনাম বদনাম এটা হবে একটা মানুষের পক্ষে। যখন আপনি একটা উপকার করবেন, অবশ্যই একটা মানুষের ক্ষতি হবে। আবার একজনের উপকার করবেন, আরেকজনের ক্ষতি হবে, আরেকজনের উপকার করবেন, একজনের ক্ষতি হবে। এভাবে হয়তো আমি কারোর উপকার করতে গেছি, যেটা আরেকজনের ক্ষতির সম্মুখীন হয়েছে, যে কারণে দল মনে করেছে আমাকে আমার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যেখানে দল আমাকে তৎক্ষণাৎ অব্যাহতি দেয়। আমি তখনই সেটা মেনে নিয়েছি এবং পরবর্তীতে যখন আমাকে আবার দায়িত্ব ফিরিয়ে পুনর্বহাল করা হয়েছে, আমি এবার আমার একটাই লক্ষ্য, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ এই দলের সঙ্গে জোটগতভাবে যতগুলো দল জড়িত আছে সবগুলো দলের সুনাম অক্ষুণ্ণ রেখে আমি আমার পরবর্তী কার্যক্রম আমি আমার নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে পরিচালনা করে যাবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের মাঝে, এই মিডিয়ার মাধ্যমে আমি মানুষের কাছে আরেকটা কথা জানাতে চাই, সেটা হলো আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি 2010 জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমাদের বটিয়াঘাটা দাপক উপজেলা থেকে বিএনপি মনোনীত প্রার্থী জনাব কুদরতে আমির এজাজ খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার একটাই লক্ষ্য, তারেক রহমানের প্ল্যান বাস্তবায়ন করার জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আমি আমার ত্যাগী নেতাকর্মীদেরকে সাথে করে নিয়ে, যারা দীর্ঘ 17 বছর এই দলের সঙ্গে থেকে কাজ করেছে, অবশ্যই তারা বিনা স্বার্থে এই দলকে ভালোবাসে, এই জন্য তারা এত বছর যাবৎ মাঠে ছিল এবং এখনও ধানের শীষের বিজয় নিশ্চিত না করে তারা ঘরে ফিরবে না। আমিও আমার এই ত্যাগী নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করেই ইনশাআল্লাহ ঘরে ফিরব, এটুকুই আমি সবাইকে জানাতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। তাকে আমরা অবশ্যই আন্তরিক খুশির সাথে গ্রহণ করছি, কারণ তার হাত ধরে আমরা 1 নং জলমা স্বেচ্ছাসেবক দলের দুঃসময় রাজনীতি করার সুযোগ পেয়েছি এবং যে কোনো কারণে দলের সিদ্ধান্তে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আমরা সেই হইতে অপেক্ষায় ছিলাম যে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই 1 নং জলমা ইউনিয়নের আহ্বায়ক পূর্ণ দায়িত্ব পেয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা আন্তরিকভাবে খুশি, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ জুম্মান হোসেন মোড়ল, 1 নং জলমা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
আহ্বায়ক। আসলে আমরা তার সাথে থেকে অনেক আন্দোলন সংগ্রাম করেছি দিনের সময়। তিনি আমাদের সাথে থেকে অনেক নেতৃত্ব দিয়েছেন, আমাদের দিনের সময় খোঁজ খবর নিয়েছিলেন। আমাদের বাসা বাড়িতে এসে তিনি অনেক জিজ্ঞাসাবাদ করতেন আমরা কেমন আছি, কী দিয়ে কী, সে সবসময় খোঁজ খবর রাখত। তো ধন্যবাদ জানাই সিনিয়র নেতৃবৃন্দদেরকে, যে যারা অপতি থেকে তাকে পুনরায় বহন করেছেন 1 নং দলমা ইউনিয়ন আহ্বায়ক করে। মেনে নিচ্ছি এবং আমাদের যারা রাজনীতিতে যারা আছে, বিএনপিকে ভালোবাসে, তাদেরকে আমরা সবসময় সাদরে গ্রহণ করি এবং তাদের সাথে চলারও চেষ্টা করি। আমাদের দলীয়গত সিদ্ধান্ত যেটা হবে আমরা সেটা মেনে নেব। সেখানে কে আসলো কি আসলো না ওটা আমাদের দেখার মুখ্য উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে দলীয় সিদ্ধান্ত আমরা মেনে নেব এবং সেইভাবে কাজ করব এবং ধানের শীষের জয়ের জন্য আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব। ভবিষ্যতে বিএনপির দেশ গড়ায় সবাই একত্রিত হয়ে দেশ যাতে সুন্দরভাবে চলে, দেশের দুর্নীতি, চাঁদাবাজি, মাদক এবং শিক্ষা ব্যবস্থা যে দুর্নীতি চলছে এগুলোর সব অবসান ঘটুক, এ প্রত্যয় নিয়ে আমরা তারেক জিয়ার নেতৃত্বে এবং ওনার দলীয়ভাবে যে সিদ্ধান্ত দিবেন সেটাই আমরা মেনে কাজ করব। এগুলো শেষ।